ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব, অর্থাৎ যে ভিডিওটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এক্সামিনেশন, অর্থাৎ 2026 এর যে মাধ্যমিক পরীক্ষা হবে তার টেস্ট এক্সামিনেশনের ব্যাপারে। তোমরা জানো ইতিমধ্যেই যে সেকেন্ড অক্টোবর, অর্থাৎ সেকেন্ড যে ফেব্রুয়ারি, সেখান থেকে তোমাদের 2025 এর টেস্ট কিন্তু স্টার্ট হচ্ছে। অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে, এই মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট এক্সামিনেশন কন্ডাক্ট করা একটা প্রত্যেক স্কুলকেই কিন্তু করতে হয়, এবং এটা আমাদের জীবনের যে কোনো মাধ্যমিক, যে কোনো পরীক্ষার্থীর জীবনে প্রথম একটা বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবং তার আগে টেস্টের মাধ্যমে, অর্থাৎ কতটা লার্নিং আউটকামস তারা অ্যাচিভ করতে পেরেছে সেইটাকে দেখার জন্য কিন্তু টেস্ট এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়। এবং সেই টেস্ট এক্সামিনেশন কবে এবং কখন থেকে হবে সেটাও কিন্তু একটা নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছে। এবছর যে নোটিশটা দিয়েছে, অর্থাৎ 20/6/2024 নোটিশে দিয়েছে, সেই নোটিশ ওয়াইজ তোমার এখানে বলেই দিয়েছে। দেখো, নোটিশ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে বলা আছে, ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দ্য এক্সামিনেশন পেপার অফ দেয়ার ওন অ্যান্ড দ্য মেনশন নেম অফ দেয়ার ওন অ্যান্ড দ্য মেনশন দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন পেপার। এবং তার সাথে সাথে আরো কিছু গাইডলাইন্স কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে নোটিফিকেশন, তার মুদ্রা কথা এটা বলতে চেয়েছে যে তোমার যে মাধ্যমিকের যে পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট এক্সাম হবে সেটা কবে থেকে হবে, এবং বলে দিয়েছে যে এখানে এই নোটিশে ক্লিয়ারলি এখানে বলা আছে, অর্থাৎ 2026 এর মাধ্যমিক পরীক্ষার যে যেটা বললাম যে আগের যে ধাপটাই হচ্ছে একটা তোমার এই টেস্ট পরীক্ষা। এবং যে নোটিশ তোমাদের দিয়েছে, যেটা আমি বললাম ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে দেওয়া আছে কবে থেকে পরীক্ষা শুরু হবে না হবে এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে, এবং কি কি নিয়ম আছে সেখানেও কিন্তু এখানটা দেওয়া আছে, এবং কি কি নিয়ম আছে সেটা আমরা এক নজরে কিন্তু নোটিশে যেটা দিয়েছে তারই আমরা এক ঝলক আমরা দেখে নেব। ঠিক আছে, অর্থাৎ এখানে দিয়েছে যে 2025 যে তোমাদের 6 যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যে পরীক্ষা দেবে তাদের কিন্তু, অর্থাৎ 23 নভেম্বর, অর্থাৎ 3 নভেম্বর থেকে তোমার 13 নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা শেষ করতে হবে। এবং নোটিশে এটাও দেওয়া আছে যে স্কুল নিজের সুবিধা মতো রুটিন তৈরি করে কিন্তু এই পরীক্ষা তোমাদের সময় ঠিক করবে, কখন পরীক্ষাটা নেবে, কোন টাইমে নেবে, কোন হাফে পরীক্ষাটা নেবে, সেটা কিন্তু স্কুল ডিসাইড করবে। ঠিক আছে, এবং এই যে আর একটা ব্যাপার হচ্ছে, কোনো ছুটির দিনে কিন্তু পরীক্ষা হবে না, কিন্তু মনে রাখতে হবে যে 3 থেকে 13 মধ্যে কিন্তু তোমাদের নভেম্বরের মধ্যে এই পরীক্ষাটা শেষ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো হলিডে টলিডে থাকলে কিন্তু সেখানে সেই দিন পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ এবার যে প্রশ্নপত্র যেটা তৈরি করার যে ব্যাপারটা, যে প্রশ্নপত্র তৈরি করতে, পরীক্ষা নিতে গেলে তো প্রশ্নপত্র তৈরি করতেই হবে। তো প্রশ্নপত্র তৈরি করার ব্যাপারটা যেটা আছে এটা কিন্তু স্কুল নিজে কিন্তু তৈরি করবে, এবং প্রত্যেকটা কোশ্চেন পেপারের আগে স্কুল তার নিজের নাম মেনশন করবে। এবং কোশ্চেন পত্র তৈরি করার আগে কিন্তু নাম্বার ডিভিশন কিভাবে, কোন টপিক থেকে কি আসবে যেটা দেওয়া আছে মানে তোমার ওয়েবসাইটে, সেই ওয়াইজ কিন্তু নাম্বার বিভাজন এটা করতে হবে। অর্থাৎ আর একটা ব্যাপার, যে কোনো বাইরের কোনো এজেন্সি বা কোনো মানে প্রাইভেট বা বাইরের কোনো এজেন্সির কোনো সংস্থার দ্বারা বা এজেন্সি এখানে আউটসোর্স করা যাবে না, অর্থাৎ নেওয়া যাবে না, প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। প্রত্যেকটা স্কুলে তাদের রেসপেক্টিভ টিচারদের কিন্তু তাদেরকে সেই বিষয়ে কোশ্চেন কিন্তু তৈরি করতে হবে। আর যেটা আগে যেটা বললাম যে মানে তোমার এই প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আর একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে, যে গাইডলাইন যেটা দেওয়া আছে, যেটা বললাম WBBSC, অর্থাৎ পরিষদের যে ওয়েবসাইটে যে মডেল যে গাইডলাইন দেওয়া আছে, এবং সেখানে সিলেবাস বিভাজন থেকে আরম্ভ করে নম্বর প্যাটার্ন কি হবে সেই ওয়াইজ কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। এবার যেটা বললাম তোমাদের প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে এই যে টেস্ট এক্সাম, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ধাপ, এবং এই পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু জেনে নিতে পারে সে, অর্থাৎ সারা বছরের যে লার্নিং আউটকামস সে কতটা তা অ্যাচিভ করতে পারলো, এবং যদি কিছু রিমেডি দেওয়া থাকে সেটা কিন্তু টেস্টের পরে কিন্তু এক্সট্রা ক্লাস করে দেওয়া হয়। তো এটাই তো, সুতরাং এই যে ভিডিও থেকে আমরা এটাই জানলাম যে তোমাদের মেন দুটো বিষয়, যে এবছর তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে 3 নভেম্বর থেকে তোমার 13 নভেম্বরের মধ্যে স্কুল, এবং পরীক্ষাটা হবে সম্পূর্ণ কিভাবে পরীক্ষা নেবে না নেবে সেটা স্কুলের উপর নির্ভর করছে। তার শিডিউল কি হবে, তার
রুটিন কি হবে, কবে কি পরীক্ষা হবে, সেটা সম্পূর্ণ স্কুল ডিসাইড করবে। স্কুল সেই পরীক্ষাটা কিন্তু নেবে, এবং বাইরে থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার করা যাবে না। স্কুলের টিচারটাই নিজেই কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা করবে, এবং তাদের কোয়েশ্চেন যে পেপারে মডেল হবে, যে মডেল যে পেপার যে দেওয়া আছে সেখান থেকে তার গাইডলাইন ওয়াইজ তোমাদের টেস্টের এক্সাম হবে। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে যে টেস্ট হচ্ছে তোমাদের 23 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে।